আমার প্রিয় ভাইরাম, নবী রহমাতাল লিল আলামিন নূর, কেমন নূর ছিলেন? যদিও মানবীয় কবরে নবী আসছে, নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখতে পাইলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দাহিয়া কালবি নবীর সুরতে, নবীর সাহাবার সুরতে, দাহিয়া কালবির সুরতে আমার নবীর খেদমতে আসছেন। ও ফাতেমা মনে করেছে উনি বুঝি সাহাবী, সাহাবী মনে করে উনি বললেন চাচা, চাচা বলে সম্বোধন করলেন। আসলে উনি সাহাবী না, উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। কে ছিল? কে ছিল? কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার লেবার ছিল কার মতো? দাহিয়া কালবি সাহাবীর মতো। তাইলে উনি কি সাহাবী হয়ে গেছে? জিবরাইল কি সাহাবী হয়ে গেছে? সাহাবী হন নাই। জিবরাইল মন ক্ষুণ্ণ। আমার নবী রহমাতাল লিল আলামিন বুঝতে পারলেন জিবরাইলের মন ক্ষুণ্ণ কেন, আমার নবী বুঝতে পারলেন। নবী রহমাতাল লিল আলামিন বলেন, ও ভাই জিবরাইল, আপনার মন কেন ক্ষুণ্ণ? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আপনার মেয়ে ফাতেমা আমারে তো চাচা সম্বোধন করলো, আপনার সমপরিমাণ বয়স আমারে বানায়া দিল। আমরা চাচা কারে বলি? বাবার ভাইকে আমরা চাচা বলি, ঠিক কিনা বলেন? দাদারে চাচা কোন যাব? ফরিদ দাদারে চাচা কোন যাব? তাহলে বাবার ভাইকে চাচা বলি। নবীর মেয়ে ফাতেমা সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, নবীর কন্যা মা খাতুনে জান্নাত। মনে করলেন দাহিয়া কালবি বুঝি আসছে, চাচা বলে সম্বোধন করলেন। আসলে উনি দাহিয়া কালবি না, উনি হচ্ছেন জিবরাইল। মনে বড় কষ্ট। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার সমবয়সী বানানো আমার মনে কষ্ট হয়ে গেল। নবী গো, আমি জিবরাইল তো আপনার সমবয়সী না গো নবী, আমি তো আদমুস সফিউল্লাহ, আদমুস সফিউল্লাহ থেকে আমি রাসূলুল্লাহ, আপনি নবী পর্যন্ত দুনিয়ার জমিনে আসছি ওহী নিয়ে নিয়ে বিভিন্ন নবী রাসূলদের কাছে আমি আসছি। আমার নবী বুঝতে পারলেন জিবরাইলের মনে কষ্ট। নবী রহমাতাল লিল আলামিন ডেকে বলে, ও ভাই জিবরাইল, আপনার বয়স কত আপনি জানেননি? আমাকে আপনি বলতে পারবেননি? আল্লামা মুফতি আর খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব শানে হাবিবুর রহমানের মধ্যে সুন্দরভাবে আলোচনা উপস্থাপন করলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমি আপনাকে একটা ধারণা দিতে পারি গো নবী, ধারণা দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিতে পারি? ধারণা দিতে পারি। নবী বলে, ও জিবরাইল, ধারণা কেমন? আপনি কি ধারণা দিবেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল সৃষ্টি হওয়ার পরে আসমান জমিনের মধ্যে আমি কোনো কিছু দেখতে পাই নাই গো নবী। আমি চতুর্থ আকাশের মধ্যে একটা তারকা দেখলাম, তারা দেখলাম, তারা আকাশের মধ্যে আসেনি, আসেনি? তারা আছে না? এই যে অন্ধকার রাত্রে, অমাবস্যা রাত্রে মিট 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 করে তারা, এই তারকারাজির মতো চতুর্থ আকাশের মধ্যে আমি একটা তারা দেখলাম গো নবী। আমার নবী বলে, ও ভাই জিবরাইল, কত বছর আপনি তারাটা দেখলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আকাশের মধ্যে তারারা আমি ৭০,০০০ বছর পর্যন্ত দেখছি। তারপরে আপনি কি দেখলেন? ইয়া রাসূলুল্লাহ, আবার ৭০,০০০ বছর পর্যন্ত তারকাটা আমি আকাশের মধ্যে দেখি নাই। এইভাবে আপনি কতবার দেখছেন? জিবরাইল বর্ণনা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ৭০,০০০ বছর আমি তারাটা দেখলাম, আবার ৭০,০০০ বছর পর্যন্ত তারাটা দেখি নাই, নিমজ্জিত ছিল গো নবী। এইভাবে ৭০,০০০ বছর দেখলাম, ৭০,০০০ বছর পর্যন্ত আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে দেখছি দেখি নাই করে করে আমি জিবরাইলের বয়সে ৭২,০০০ বছর পর্যন্ত তারা দেখছি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০ বছর দেখলেন, আবার ৭০,০০০ বছর পর্যন্ত দেখেন নাই। এইভাবে আমি জিবরাইলের বয়সে ৭২,০০০ বছর আমি দেখছি। আমার নবী তামাশা মুস্কি হেসে বলে, জিবরাইল, এই তারকাটা দেখলে আপনি চিনবেন নি? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি চিনব। আমার নবী ইশারা করলেন আমার নবীর পিঠ মুবারকের দিকে, জুব্বা মুবারক আলোক করে জিবরাইল আলাইহিস সালাম কি ইশারাতুন নস, ইশারা দিয়ে বুঝাইয়া দিলেন আমার
পাছনে আপনি তাকান, নবীজির জুব্বা মুবারক আলোক করলেন। এবার জিব্রাইল দেখতে পাইলেন ৭০,০০০ বছর যেভাবে তারকা দেখছে আবার দেখে নাই, এইভাবে ৭২,০০০ বছর যে তারকাটা চতুর্থ আকাশের মধ্যে জিব্রাইল দেখছে, এই তারকাটাই আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বিদ্যমান। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর, রহমাতাল লিল আলামিন কর রহমতে ভরপুর। ও গো তুমি শাফিউল মাজনবিন, গুনাহগারকে উদ্ধার করো ওই যদি মুমিন। তুমি শাফিউল মাজনবিন, গুনাহগারকে উদ্ধার করো ওই যদি মুমিন। দুনিয়ায় খেরাত করো, দুনিয়ায় খেরাত করো, মুসিবত দূর। অগ কন্যা নৌকো তুমি দূর, রহমাতাল লিল আলামিন কর রহম। অগ আল্লাহর জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর জাতের কসম কে বলি গো নবী, যে তারকা আমি চতুর্থ আকাশের মধ্যে দেখলাম, এই তারকাই তো আপনার নবীর পিঠ মুবারকের মধ্যে। আমার নবী বলে জিবরাইল, এইটাই তো আমি নবীজির মোহরে নবুয়ত। আল্লাহ তারকা রূপে আকাশের মধ্যে আমি নবীর নূর মুবারক বিদ্যমান করে রেখেছে। এবার বলেন আপনি জিবরাইল বড় না আমি রাসূলুল্লাহ বড়? আমার জিবরাইল বলে হুজুর ভুল হয়ে গেছে গো নবী, আমার ধারণা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়সের সাথে আমি জিবরাইলের বয়সের আকাশ পাতাল ব্যবধান হয়ে গেল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী চিনেন আগে? জিবরাইলের তো নবী চিনছেন না মিয়া, জিবরাইলের তো রাসূলুল্লাহকে চিনে নাই। যে জিবরাইল আল্লাহর কাছ থেকে কোরআনের কালামগুলি, কোরআনের আয়াতগুলি, আল্লাহর বাণীগুলি রাসূলুল্লাহর কাছে পৌঁছাইতেন। বার্তা বাহক ছিল, আল্লাহ নবীজির পিউন ছিল, খাদেম ছিল জিবরাইল। অনেকে ওয়াজ করে বুঝা, জিবরাইল বলে নবীর উস্তাদ। কেমন গাদা, কেমন গর্দবার গাদা হইলে এসব কথা কইতে পারে? ঠিক কিনা কন? জিবরাইল কইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াত দানো জিবরাইল নবীর উস্তাদ বানাই দিছে। নাউজুবিল্লাহ বলতেন না? জিবরাইল নবীর উস্তাদ না, জিবরাইল নবীজির পিউন, খাদেম। খাদেম কি? খাদেম ছিলেন। আমার নবী তো কোরআনের অধীনে না, কোরআন আমার নবীর অধীনে। হুজুর বুঝলাম না, নতুন কথা কি বললেন না কি বললেন না? কোরআন আল্লাহর বাণী। নবী মক্কায় ছিল, জিবরাইল মক্কায় কোরআন নিয়ে আসছে। সর্বপ্রথম আমার নবী হেরা গুহার মধ্যে ছিলেন। জিবরাইল কোরআন নিয়ে আমার আল্লাহর কথাগুলি নিয়ে হেরা গুহায় গেলেন। আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করলেন, জিবরাইল কো হায় হায় রে, যেই নবী মক্কায় নাই, আল্লাহর বন্ধু মক্কায় নাই, আমি কার কাছে আল্লাহর কথাগুলি নিয়ে যাবো? আমি কার কাছে কোরআনের বাণীগুলি নিয়ে যাবো? জিবরাইল কই নবী মক্কায় নাই, নবী মদিনা, আমি জিবরাইল মদিনা। নবী যেখানে কোরআন সেখানে, সুবহানাল্লাহ বলে। রাসূল যেখানে কোরআন সেখানে। সেই জন্য জিবরাইল ছিল খাদেম, জিবরাইল ছিলেন নবীজির পিউন। আল্লাহ নবীর মাধ্যমে চিঠিগুলি, আল্লাহর কালামগুলি নিয়ে আসতেন। জোরে বলেন ঠিক কিনা? এই রাস্তা দিয়ে বাস চলিনি, বাস আমাদের তন্তর দরহার দিয়ে বাস চলে না। লোকাল বাসটি উঠছিনি, লোকাল বাসও আওয়াজ বোঝা যায় উঠছেন না মনে জীবন। তো লোকাল বাসের মধ্যে ড্রাইভার আগে তাহে না হেল্পার আগে তাহে? ড্রাইভার আগে তাহে না। আচ্ছা, সামনে যা ঘটনা ঘটতেছে ড্রাইভার আগে দেখে না হেল্পার আগে দেখে? ড্রাইভার আগে দেখে না? তো এই হেল্পারের দৌড় থেকে উস্তাদ ডাইনে যান, বায়ে যান, সামনে ডিস্ট্রিক্ট, পাশনে প্লাস্টিক, কোনি। তো উস্তাদ আগে দেখে না, হেল্পার আগে দেখে উস্তাদ। তো উস্তাদ আগে দেখার পরও হেল্পারে এই ড্রাইভারে সচেতন করে কেড়ে, এটা তার চাকরি,
কথা কোন এটা কি? এটা মালিকে চাকরি দিছে, তুই খালি দরজাটার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কবি উস্তাদ ডাইনে যান বামে যান, সামনে ডিস্ট্রিক্ট, পাছনে প্লাস্টিক, লুকিন গ্লাস দা ড্রাইভারে দিইনি, পাছনে প্লাস্টিক আইতেছে না রেলগাড়ি আইতেছে, তো হেতে এডি করে কেনে, এটা হেরে চাকরি দিছে, তুই খালি এটাই কবি, তুই সচেতন করাইবি না তোর চাকরি, আর যদি না কস তো তোর চাকরি শেষ। হায়রে আমার নবী জানে, নবী সব জানে। আল্লাহর সৃষ্টি মাহলুকাতের মধ্যে, আমার আল্লাহর ধন ভান্ডারের মধ্যে যা কিছু আছে, আল্লাহ কয় আমি আমার হাবিবরে জানাইয়া দিছি, আমি আমার নবীরে জানাইয়া দিছি। দুনিয়ার মানুষ জিব্রাইল দিয়া তোমরারে বুঝাইলাম, জিব্রাইল দিয়া বার্তা বাহক আমার জিব্রাইল আমার নবীর খাদেম, আমার নবীরে জানাইয়া দিলাম, তোমরারে বুঝাইয়া দিলাম আমার নবী সবার আগে দেখে। এটা জিব্রাইলের চাকরি, এটা জিব্রাইলের দায়িত্ব আমি আল্লাহ দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আইরে জগতের মানুষ, মানুষ এখনো নবী চিনে না, নবী চিনে না, এখনো মানুষ নবী বুঝে না, ঠিক কিনা বলে? নবী চিনো না মানুষ, নবী মানো না ভবে, নবী মানুষ ববে নবী মানো না। নবী বিনে নিদান কালে, নবী বিনে নিদান কালে দরদি পাইবা না মানুষ, নবী চিনো না ভবে, নবী মানো না ভবে, নবী চিনো না মানুষ, নবী মানো না, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন আমি আল্লাহ ছিলাম গুপ্ত, আমার যখন প্রকাশ হওয়ার ইচ্ছা জাগলো, আমি আমার হাবিবরে আমার নবীজির নূর মুবারক বানায়া দিলাম। আমার নবীর কারণে, নবীর মাধ্যমে আল্লাহ পরিচয় হইলেন, দুনিয়ায় আসমান জমিন পরিচয় হইলেন। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ যখন ছিলেন একা, ও নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশী হইতে চায়, ও হাকিকতের নূর দিয়া আমার হাবিবের নূর করলেন জুদা, কন্যা হাকিকতের নূর দিয়া আমার হাবিবের নূর করলেন জুদা। এবার জুস মারিলেন, ডুব মারিলেন এশকের দরিয়া, আই গো সময় যায় পরেন দরদ নবী, কন্যা পরেন দরদ নবী মুস্তাফা, আই গো সময় যায় পরেন দরদ নবী। মোহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়ায়। আল্লাহু আকবার বলেন। মোহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়ায়। ওই আমার হাবিবরে যদি না বানাইতো কোনো কিছু না হইতো, আমার নবীর যদি না বানাইতো কোনো কিছু না হইতো, অন্ধকারে থাকিত সবাই গো সময় যায় পরেন দরদ নবী, পরেন দরদ নবী মুস্তাফা বিজি পরেন দরদ নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর আগমনে কি আমরা বেজার হমু? আমরা খুশি হওয়া দরকার আছিনি? আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তো খুশি, ঠিক কিনা বলেন? যারা খুশি হই না, আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে, কন্যা আমিন। আর জোরে বলেন আমিন। এই যে মিলাদুন নবীর মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত, সুন্নতে আলাহি, আল্লাহ রাব্বুল আলামিন রোজে আজলের মধ্যে আমার ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিলকে আমার নবীর মিলাদের আলোচনা, আমার নবীর জন্ম বৃত্তান্ত, জন্মের আলোচনা করলেন। রোজে আজলের মধ্যে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে কমিটমেন্ট নিলেন, ওয়াদা নিলেন, সবাই ওয়াদা দিলেন, আল্লাহ সাক্ষী থাকলেন। ওইখানে মিলাদুন নবীর মাহফিল সূচনা করেছেন কে? আর জোরে করেন কে? আল্লাহ। আর আমরার মুরব্বীরা এগুলি দেখে না, কথাগণ দেখে কি না? সাহাবায়ে কেরাম মিলাদুন নবী পালন করলেন।
মাযহাবের ইমামগণ মিলাদুন নবী পালন করলেন। ইমামগণ, মুফতি, মুহাদ্দিসগণ, মুজতাহিদগণ মিলাদুন নবী পালন করলেন। হাই হাই রে, তরিকার ইমামগণ আমার গাউস পাক মিলাদুন নবী পালন করলেন। আবার হাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি মিলাদুন নবী পালন করলেন। খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি আল-ফিসানি মিলাদুন নবী পালন করলেন। তরিকার প্রত্যেকটা মাসে ঈদে মিলাদুন নবী পালন করলেন। কথা কোন ঠিক কিনা? সবাই তো মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী পালন করলেন। সেই জন্য তো আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। খুশি হন, খুশি হন। হে হাবিব বলে দেন আপনার উম্মতেরা, আমি আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত আপনার রাসূলকে পেয়ে যেন আপনার উম্মতেরা খুশি হয়ে যায়, নবী খুশি হয়ে যায়। আপনার উম্মতেরা যেন ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে, ঈদ উদযাপন করে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই যে মিলাদুন নবীর মাহফিল আবু বকর সিদ্দিক পালন করলেন কিনা? পালন করেছেন। উনি আরো বলে দিয়ে গিয়েছেন, উনি বলেন, ওয়াকাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনফাকা দিরহামান আলা কিরাতিহি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিক ফিল জান্নাহ। যুরাকুন সুবহানাল্লাহ। মিলাদুন নবী পালন করা মানে আমি আবু বকরের সাথে বন্ধু হয়ে জান্নাতে থাকা। সুবহানাল্লাহ বলতেন না? আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবেন কিনা বলেন? নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া রোজায় দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের। আরে কোন না বলো মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের। বলো মদিনা মদিনা আশিক মুমিনের। আবু বকরের সাথে যদি জান্নাতে থাকতে চান মিলাদুন নবী পালন করা লাগবে। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আযমা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আহিয়াল ইসলাম। আল্লাহর দিন ধর্ম যদি তুমি প্রতিষ্ঠা করতে চাও মিলাদুন নবীর মাহফিল করো। সুবহানাল্লাহ। আজকে মোল্লাবাড়ির উদ্যোগে এই মিলাদুন নবীর মাহফিল করাতে লাভ হয়েছে না লস? আরো জোরে কোন লাভ না লস? লাভ হয়ে গেলেন কি লাভ? যিনি আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরতে ওমর, ওমর বলেন, আযমা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আহিয়াল ইসলাম। মিলাদুন নবীর মাহফিলের আঞ্জাম যদি কেউ করল, ওমর বলে দিয়ে গেলেন মিলাদুন নবীর মাহফিল করা, আয়োজন করা মানে আল্লাহর দ্বীন ধর্মকে প্রতিষ্ঠিত করা। তোমরা নিজেরা নিজেরা দ্বীনের দায়ী মনে করো, হ্যাঁ? কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর বিরোধিতা করো, রাসূলুল্লাহর শানে বিয়াদবি করা কত বড় জাহেলিয়াত। কথা কোন ঠিক কিনা বলেন? আর জোরে কোন ঠিক কিনা? হযরত উসমান জিন্নুরাইন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা উনি কি বলেন? উনি বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতিহি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্না শাহিদা গাজাওয়াতা বদর ওয়া হুনাইন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলে গেলেন, এক দিরহাম খরচ করা মানে সেজন্য মিলাদুন নবীর মাহফিলে খরচ করলো, সেজন্য হুনাইনের যুদ্ধে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করলো। তো বদরের যুদ্ধ কি আমরা দেখছিনি?
বদর যুদ্ধের কত শান, যে যুদ্ধে নবী নেতৃত্ব দিছে। বদরের যুদ্ধে 17 রমজান মুসলমানদের প্রথম বদরের যুদ্ধ। আর এই যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীলিয়া 1000 কাফেরদের সাথে তরবারি উঠে বদরের যুদ্ধ বিজয় ঘোষণা করছেন। কেউ যদি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম টাকা খরচ করবে, সে যেন হুনাইনের যুদ্ধে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে। জুরে কোন সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী আসাদুল্লাহ মুশকিল কুশা শেরে খুদা বলেন, মিলাদুন নবীর মাহফিল করা ইল্লা বিল ঈমান ওয়া দুখুলিল জান্নাত বিগাইরি হিসাব। মিলাদুন নবীর মাহফিল করা মানে ঈমানের সহিত মৃত্যুবরণ করা। আপনারা বলেন আমার প্রিয় ভাইরা, আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই কিনা বলেন? আরো জোরে বলেন, চাই কি চাই না? ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। কেউ যদি মিলাদুন নবীর মাহফিল করলো, মিলাদুন নবীর আয়োজন করলো, তার মরণ হবে, তার মৃত্যু হবে ঈমানের সহিত। যে ব্যক্তিরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, ওয়াদখুলিল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দরকার আছে না নাই? তো সাহাবায়ে কেরাম মিলাদুন নবী করছিনি। যারা সাহাবীরা করে নাই, তাহলে তারা বোঝা গেল তাদের এলেমের দূর বেশি না, কিতাবাদি দেখে না। ওনারা নিজের ভিতরে যেটা কিতাব আছে এই কিতাবগুলি তারা তাহাই আর কি, এর বেশি বাইরে আর যাইতে চায় না। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা বলেন? এর বেশি দূরে তারা যাইতে চায় না। ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আল্লাহ গো, আমি ঈসা রুহুল্লাহ ইনজিল কিতাব চাই না, আমি আপনার ঈসা রুহুল্লাহ মানে আমি নবীত্ব চাই না। যেই নবীরে না বানাইলে আমি ঈসা নবীরে বানাইতেন না। যেই নবী না আসলে আপনি আল্লাহর আল্লাহত্ব প্রকাশ হইতো না, ইনজিল কিতাব পাইতাম না। আমি ঈসা রুহুল্লাহ রে ওই নবীর উম্মত যদি বানায়া দিতেন, আমি ঈসা আলাইহিস সালামের জীবনটা ধন্য হয়ে যাইত। আমি ঈসা নবীর উম্মত, ঈসা নবীর জীবন কি হইতো? ধন্য হয়ে যাইতেন। আমার নবীত্বের কোনো দরকার নাই। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আবার আসবেন। নবীর উম্মত হবে ঈসা রুহুল্লাহ, নবীর উম্মতের পক্ষে দিন ধর্মের কথা বলবেন। আমার নবীর রওজা মুবারকের পাশে একখানা খালি জায়গা রাখা হয়েছে। ঈসা রুহুল্লাহ আমার নবীর রওজা মুবারকের পাশে আবার ওনাকে দাফন করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ চতুর্থ আকাশের মধ্যে চলে যাচ্ছে। আল্লাহ ওনাকে আরশের মধ্যে নিয়ে যাবেন, আকাশের মধ্যে। ঈসা রুহুল্লাহ ওনার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা শুনো, আমি চলে যাচ্ছি। এমন একজন নবী আমার পরে আসবে। এখন না, এখন না, আজ থেকে 500 বছর পরে 570 খ্রিস্টাব্দে মক্কার দরাদামে আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার কুলকে উজাড় করে যিনি দুনিয়ার জমিনে, মক্কার জমিনে, মক্কার মৌলুদুন নবী করে যার আগমন হবে, যার নাম আকাশে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ঈসা রুহুল্লাহ বলে দিয়ে গেলেন, ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। যার নাম আকাশ হবে আহমদ, জমিন হবে মুহাম্মদ, ওই নবীর শুভ সংবাদ তোমাদের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি তোমরা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, ওই নবীর উপর ঈমান এনে এনে কালেমা পড়ে পড়ে তোমরা মুসলমান হয়ে যাইবা। দুরুদ সালাম হাজারো কন্যা, দুরুদ সালাম বিনয় বচনে জানায়, বিনয় বচনে জানায় মোরা যে গোলাম। দুরুদ সালাম, জবানটা খুইলা বলেন দুরুদ সালাম হাজার। বিনয় বচনে জানাই, বিনয় বচনে জানাই মোরা যে গোলাম। দুরুদ সালাম হাজার লাম, দুরুদ সালাম। আমরা যে অদম পাপী
নবীজি আপনাকে খুঁজি আমরা যে অদম পাপী নবীজি আপনাকে খুঁজি আপনি বিনে কে তরাবে আপনি বিনে কে তরাবে হাসর ময়দান দুরুদ সালাম হাজার সালাম দুরুদ হাজার বিনয় বচনে জানায় বিনয় বচনে জানায় মোরাজ গুলাম দুরুদ হাজার সালাম দুরুদ সালাম হাজার সালাম জবান খুলে বলেন না আল্লাহু আকবার মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ তাইলে বোঝা গেল আমার নবী আসার আরো 500 বছরের পূর্বে কয়শো বছর 500 বছর আগে ঈদে মিলাদুন নবী পালন করেছেন কে ঈসা রুহুল্লাহ কে আরো জোরে বলেন নবী ঈসা আমার নবী আসার 500 বছর পূর্বে ঈদ মিলাদুন নবী পালন করেছেন নবী ঈসা রুহুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ তোমরা ঈদ মিলাদুন নবী খুঁজা পাও না কথাগণ ঠিক কিনা জানে বিচার মানি তাল গাছ মান্দার গাছ কি মুরব্বীরা কথা কি সব জানে কিন্তু এটার বিরোধিতা করব এটার বিরোধিতা কি করব এটা বিরোধিতাই করব তারা এটার পক্ষে আমরা যাব না জানে কোরআন হাদিসে আছে যে মিলাদুন নবী যে সঠিক তারা বুঝে তারপরেও কিন্তু করবে না কিন্তু চুপ থাকো না আবার বিরোধিতা করার কি দরকার কথা বলেন ঠিক কিনা বিরোধিতা করার কি দরকার রাসূলের শানে বেয়াদবি করার কি দরকার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই পৃথিবীর মধ্যে যুগ যুগ ধরে আল্লাহর ওলিরা তারাই হকপন্থী ছিলেন তারাই হকপন্থী আমরা যে সুন্নি আমরা যদি কোথাও দিয়া চলে যাই কেউ যদি বলে সুন্নিরা জায়গা আমরা কি রাগ করি কথাগণ রাগ করিও আমরা সুন্নি একজনে বললে আমরা আরো খুশি হই না আর যদি কোনো ওহাবিরে কেউ ওহাবি কো চেহারাটা কালা তাহলে বোঝা গেল এর মনে কষ্ট ও বুঝতেছে যার কেড়ে দোলো গেল কথাগণ ঠিক কিনা বলেন সেই জন্য মনে কষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত কি দুনিয়ায় প্রতিষ্ঠিত করবেন প্রতিষ্ঠিত রাখবেন আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে তারা খুঁটি ঠিক কিনা এই জমিনে তারা কি খুঁটি গড় যেমন তো ফালাই উড়ায় পড়তো যদি ফালা না থাকতো এই জমিন ভূমিকম্প আরো ধ্বংস হয়ে যাইতো আল্লাহর ওলিদের মাজার যদি না থাকতো আরো জোরে বলেন ঠিক কিনা বলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আমরা ওলি আল্লাহদের পক্ষে থাকবো কিনা বলেন ওলি আল্লাহদের পক্ষে থাকলে মিলাদুন নবী পালন হবে ওলি আল্লাহরে তো মিলাদুন নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে ওলি আল্লাহরে আমাদেরকে মিলাদুন নবী শিক্ষা দিয়েছেন মিলাদ কি আমাদের কি বোঝায় দিয়েছেন ঈদ মিলাদুন নবী কি বছর বছর আসবে বছর বছর আমরা খুশি হব ঈদ উদযাপন করব আনন্দ করব আমরা নবীর আগমনে খুশি হয়ে যাব যদি কেউ বলে নবী তো ইন্তেকাল করেছেন মৃত্যু করেছেন আমরা মরণশীল আমার নবী হচ্ছে পর্দাশীল জোরে কোন সুবহানাল্লাহ আমরা মরে গেছি আমাদের কোনো অস্তিত্ব আছে যারা মরছে পূর্বপুরুষ আছে তো রাসূলুল্লাহর অস্তিত্ব আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল আম্বিয়াউ আহিউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা কবর শরীফের মধ্যে নবীগণ যার যার কবরের মধ্যে নামাজ আদায় করে যার যার কবর শরীফ রওজা শরীফে কি করেন রাসূলুল্লাহ বলেন আমি মেরাজ শরীফের মধ্যে রওনা দিলাম ও জর্দানের বর্ডার দিয়া নবী যখন বাইতুল মুকাদ্দাসে রওনা দিয়ে যাচ্ছে নবী দেখতে পাইলেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওনার রওজা শরীফের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে কি করতেছেন নামাজ পড়তেছে মুসা নবীর যদি ক্ষমতা থাকে আমার আপনার নবীর ক্ষমতা আছে না নাই আর জোরে কোন মুসা নবীর চাইতে হাজারো হাজার গুণ বেশি আমার নবীর পাওয়ার কথা কোন আমার নবীর পাওয়ার সেই জন্য নবী হায়াতুন নবী নবী শরীরে রোজা মুবারকে জীবিত আছেন জিন্দা আছেন
সেই ঈমান আকীদা আমাদের রাখা দরকার আছে না নাই? নবীজি মৃত্যুবরণ করেছেন, আল্লাহর হুকুমটা অর্ডারটা পালন করলেন, কিন্তু নবী ওফাত হয়েছে। আমার আপনার মতো নবী মরে যান নাই, মরবেও না। কথা কোন ঠিক কিনা? নবীজির রূহ মুবারক আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম ঘুরে ঘুরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোন জায়গা নাই যেই জায়গা যে পাত্রের মধ্যে আমার নবীর রূহ মুবারক রাখবেন। আল্লাহ বলেন জিবরাইল ইসরাইল মিকাইল আজরাইল রূহ মুবারক রাখার মতো আমি আল্লাহর আসমান জমিনের মধ্যে কোথাও জায়গা নাই। আমার নবীর রূহ মুবারক আমার হাবিবুল্লাহর বডি মুবারকের মধ্যে আবার দিয়ে আস। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন, কথা বলেন, আল্লাহু আকবার বলেন। নারে দিন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, জালালী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে জালালী সাহেবের আগমন, জালালী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে পীরজাদা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে আমরা খুশি না বেজার? আমি ধরো মনে মনে কত আগেই বলতাছি হুজুরে নিয়ে আসে নাকি, আমরা তো গ্রামের মানুষ, ঠিক কিনা বলেন? আমরা তো সবসময় দেখেন মসজিদ ও জুমার দিন আলোচনা করি কিনা বলেন? তাহলে আমাদের কথা আপনারা প্রতিনিয়ত শুনেন। ওনারা হচ্ছে মেহমান, বছরে এক দুইবার আসেন, ওনাদের কথাগুলি আমাদের কাছে ভালো লাগে। কথা কোন আমাদের কাছে কি লাগে? ভালো লাগে। সেজন্য সুন্দরভাবে, পরিবেশও ভালো, খুব সুন্দরভাবে লাইটিং এর ব্যবস্থা করা হচ্ছে। আমি জানি আর কিছু মানুষ দোকানপাটে বসে রয়েছে, আমাদের বুরহান হুজুর ওয়াজ করতেছে, ঠিক না? জালালী সবাই স্টেজে যাবো, ঠিক কিনা বলেন? তা আপনারা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আপনাদেরকে উদারতা আহ্বান করছি, চলে আসেন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আওলাদে কালিয়াপুরি পীরজাদা হযরত মাওলানা শাহ মুহাম্মদ সোহরাব হোসেন জালালী সাহেব আমাদের মঞ্চে অববিষ্ট হয়েছেন। আমরা সকলেই বলি মারহাবা। তাহলে মিলাদুন নবী তো আমরা আগে থেকে, জন্মের পর থেকে আমরা জানি, চিনি। এরপরে বছর এটা আবার লারা দেওয়ান লাগে। কি দেওয়ান লাগে? ওই যে লারা না দিলে সমস্যা না, যে আমরা আমাদের জাতীয় মুরব্বী খতিব সাহেব বেদাত কয়ে লেছে, তো জাতীয় মসজিদের খতিব ইমাম যদি বেদাত কইলে আর ছোট ছোট মোল্লাটির দোষ নাই, এটি দোষ আসেনি, এটি বেহুশ হয়ে গেছে। এটি কি হয়ে গেছে? না, বেহুশ হয়েন না, বেহুশ হয়েন না। জীবনের সবচেয়ে বড় ভুল করছে কথা বইলে, ঠিক কিনা বলেন? ঈদে মিলাদুন নবী পালন করেছি, আসে কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী থাকবে। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর পক্ষে আমরা থাকবো। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আরো বলে, জুড়ে বলেন আমিন। দেশের অবস্থা বেশি ভালো না। তৌহিদি জনতা নামে উগ্রপন্থীরা কদিন আগে দেখেন না, নুরা পাগলার কবর থেকে লাশ উঠায়া কি করছে? আগুন দা ফুটছে। এটা কি কোনো মানবতার কাজ হইল? এটা একটা কাজ হচ্ছে, এটা আইয়ামে জাহিলির যুগকে আরো কি করছে? হার মানাইছে। এসব কাজ পৃথিবীর ইতিহাসে হয়েছে না, হয়েছে না, ঠিক কিনা বলেন? এটা আমরা নিন্দা জ্ঞাপন করছি, তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ করছি। এসব কাজ যেন আর বাংলাদেশে না হয়। কোনো মুসলমান এই কাজ করতে পারে না, কোনো মুসলমান এই কাজ করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। সে বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।